দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে এবং নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করতে ৫ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি পবিত্র রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল সরাসরি নগদ অর্থ সহায়তা অথবা সমপরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য সুবিধাভোগীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সরকারের বিশেষ এই উদ্যোগের বিস্তারিত নিচে তুলে ধরা হলো। এই প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রাপ্ত সহায়তা সরাসরি পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে দেওয়া হবে। সরকারের মতে এটি পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকা আরও দৃঢ় করবে এবং ক্ষমতায়নে সহায়ক হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান অন্যান্য সামাজিক ভাতার তুলনায় এই কার্ডের সহায়তার পরিমাণ হবে অনেক বেশি। পুরোদমে আবেদন প্রক্রিয়া শুরু না হলেও প্রস্তুতির জন্য সম্ভাব্য আবেদনকারীদের ৩টি প্রধান ডকুমেন্ট সংগ্রহে রাখতে বলা হয়েছে। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র এনআইডি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, একটি সচল মোবাইল নম্বর যেখানে ওটিপি বা মেসেজ আসবে। প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় উপকারভোগীদের তালিকা তৈরি করা হবে। পরবর্তী ধাপে আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে 2টি পদ্ধতি রাখা হচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি ফর্ম সংগ্রহ করা যাবে। ঘরে বসে আবেদনের সুবিধা দিতে একটি নির্দিষ্ট অনলাইন পোর্টাল চালুর কাজ প্রক্রিয়াধীন রয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, প্রকৃত অভাবী মানুষ যেন এই সুবিধা পান তা নিশ্চিত করতে ৩ পর্যায়ের কঠোর পর্যবেক্ষণ মাল্টি লেভেল স্ক্রিনিং পদ্ধতি অনুসরণ করা হবে। এখানে কোনো ধরনের পিক অ্যান্ড চুজ বা স্বজনপ্রীতির সুযোগ থাকবে না। প্রতি পরিবারে কেবল একটি মাত্র কার্ড ইস্যু করা হবে এবং এনআইডির ভিত্তিতে কেন্দ্রীয় ডাটাবেস তৈরি করা হবে যাতে কোনো অনিয়ম না হয়। আরও জানতে চোখ রাখুন দ্য পোস্ট বিডি ইউটিউব চ্যানেলে।